আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা পার্ট 3 তে আসছি। প্রথম লাইনটি দেখো যে 1 এর 4 ভাগের 4 ভাগ থামো তার 1 এর 5 ভাগ থেকে দাও, তাহলে খুব ইজিলি অঙ্ক শিখে যাবে। তাহলে এখান থেকে যদি x এর মান বের করতে পারো তো অঙ্ক হয়ে গেল। কথা সংখ্যাটা ছিল 20 আর 200 এর 3 এর 5 ভাগ। দেখো হিসাবটা তোমরা ফার্স্ট করার চেষ্টা করো, বোঝা যাবে। তাহলে 460 কত থেকে লব কত এটা তো পুরো। হ্যালো দোস্ত, ভগ্নাংশের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা পার্ট 3 তে আসছি। পুরো সিরিজটি ভালোভাবে দেখে প্র্যাকটিস করতে শুরু করো, যে কোনো বই থেকে অবশ্যই উপকৃত হবে। তো এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষাতে মাঝে মাঝেই জিজ্ঞেস করে, এসো দেখি। একটা সংখ্যার 1 এর 4 ভাগ ও তার 1 এর 5 ভাগ থেকে 10, সরি এখানে ও হবে না, ঠিকই আছে প্রশ্ন। একটি সংখ্যার 1 এর 4 ভাগ তার 1 এর 5 ভাগ থেকে 10 বেশি, সংখ্যাটির 3 এর 5 ভাগ কত হবে? আচ্ছা, অঙ্কটার দুটো পার্ট। প্রথম লাইনটি দেখো যে 1 এর 4 ভাগ আর 1 এর 5 ভাগ। তোমাদেরকে বলতে হবে 1 এর 4 1 এর 5 কে বড় কে ছোট বলো। যারা পার্ট 1 দেখেছো তারা বলতে পারবে যে 1 এর 4 1 এর 5 কোন ভগ্নাংশটা বড়। তো এখানে প্রশ্নই বলছে একটি সংখ্যার 1 এর 4 ভাগ থামো তার 1 এর 5 ভাগ থেকে 10 বেশি, মানে 1 এর 4 বড়। নর্মাল হিসাব 4 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ। তো একটা জমিনকে তুমি যদি 5 টুকরো করো, 1 টুকরো নিলা তাহলে কম পাবে। সেই জমিনটাকেই তুমি যদি 4 টুকরো করো, তখন সেই 4 টুকরো থেকে 1 টুকরো নিলে তখন একটু বেশি পাবে, তাই না? তো সংখ্যাটার 1 এর 4 সংখ্যাটার 1 এর 5 থেকে 10 বেশি, মানে এদের বিয়োগফল 10 হবে। তো ধরে নিলাম আমি সংখ্যাটা x, কল্পনা করলাম x বা a বা b যা ইচ্ছা ধরতে পারি। তাহলে দেখো একটা সংখ্যার x এর 1 এর 4, এ কথার অর্থ কি? অথবা লিখতে পারি সংখ্যাটার 1 এর 4, এর মানে কি গুণ। এই যে সংখ্যার মানে এর x এর 1 এর 4 মানে x গুণ 1 এর 4 সমান x/4। এইটুকু যদি বুঝতে পেরে থাকো তাহলে খুবই ইজিলি অঙ্ক শিখে যাবে। তাহলে x এর 4 বিয়োগ x এর 5 সমান 10। বোঝা যাচ্ছে? সংখ্যাটার সংখ্যাটা x মানে x এর 4, সংখ্যাটা x এর 5, এদের বিয়োগফল 10 প্রশ্নে বলা আছে। তো এখান থেকে যদি x এর মান বের করতে পারো তাহলেই তো অঙ্ক হয়ে গেল। তো দেখো 4 × 5 = 20 লসাগু, 4 দিয়ে 20 কে ভাগ 5, সেই 5 আর উপরকার x গুণ 5x বিয়োগ 5 দিয়ে 20 কে ভাগ 4, সেই 4 আর উপরের x গুণ 4x। তো 5টা x 4টি x বিয়োগ করলে x বাই যা আছে 10। এর নিচে কিছু নয় মানে 1 আছে, বজ্র গুণন নিচু ক্লাসের জিনিস। x আর 1 গুণ করলে x, 10 20 200, এই তো অঙ্ক হয়ে গেল। মোট কথা সংখ্যাটা ছিল 20। আরও একটু আছে, আর একটু পার্ট।
বলছে সংখ্যাটির মানে 200-র 3/5 ভাগ কত, মানে 200 এর 3/5 ভাগ, 200 এর 3/5 ভাগ। দেখো 5 দিয়ে কাটো, 4 5 20, শূন্য চলে গেল, 3 4 12, 120, এটাই অ্যান্সার। পরীক্ষার হলে ক সেকেন্ড লাগবে অঙ্কটা করতে? এই যে x/20 এইটুকু বের করলেই তো অঙ্ক হয়ে গেল। 20 সেকেন্ডে করা যাবে, 10 সেকেন্ড 20 সেকেন্ড, কতটা হিসেব। চাকরির পরীক্ষার অঙ্ক আহামরি কঠিন না, জাস্ট একটু ফাস্ট ক্যালকুলেশন দরকার। ওকে, নেক্সট অঙ্কটা দেখো। কোশ্চেন 16, একটি শহরের কিছু জনসংখ্যার মধ্যে 1/4 ভাগ যুবক, 1/3 ভাগ মহিলা এবং 1/5 ভাগ শিশু রয়েছে। শহরের বয়স্ক জনসংখ্যা কত ভাগ? ভগ্নাংশের অঙ্ক। মানে একটা শহরে 4 রকমের জনসংখ্যা আছে, 3 রকমের দেয়া আছে, 1 রকমের নেই, টোটালটা থেকে ওই 3 রকম যোগ করে বিয়োগ করলে অঙ্ক হয়ে গেল। ভগ্নাংশের অঙ্ক মানে তুমি জানবে টোটাল অংশটা 1, টোটাল অংশটা 1, এক অংশকেই তো ভাগ করা হয়, পার্ট পার্ট অংশ করা হয়। তো জনসংখ্যা টোটালে 1 ভাগ, তো সেই হিসাবে অঙ্কটা আসছে। দেখো সাদা চকে ভালো লেখা হচ্ছে মনে হচ্ছে। টোটাল জনসংখ্যা যদি 1 ভাগ হয়, ভালো করে বোঝো, তাহলে 1 থেকে এইগুলো বিয়োগ করে দিলেই বয়স্ক পেয়ে যাব। টোটাল তো 4 রকমের আছে, তাহলে 1 বিয়োগ 1/4 প্লাস 1/3 প্লাস 1/5, এই হিসাব অঙ্ক করলেই হয়ে যাবে, ইজি অঙ্ক। তাহলে 1 বিয়োগ 4 5 20, 3 20 60, 60 লসাগু, বুঝতে পারলে? 4 দিয়ে 60কে ভাগ, 4 15 60, 3 দিয়ে 60কে ভাগ, 3 20 60, 5 দিয়ে 60কে ভাগ, 5 12 60, তো 1 বিয়োগ উপরের গুলো যোগ করো, 20 30 45 47 হচ্ছে। আমার মনে হয় ঠিকই করেছি। 15 15 30 30 40, 15 15 30, আচ্ছা 15 20 12, 5 2 7, 2 3 আর 4, হ্যাঁ 47ই তো হচ্ছে। হিসাবটা তোমরা ফাস্ট করার চেষ্টা করবে, অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হিসাবটা পাশে লিখছি, নিচে হয়তো বোঝা যাবে না। এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 আর 60 লসাগু করো, তাহলে 60ই হবে। 1 দিয়ে 60কে ভাগ মানে 60, সেই 60 আর 1 গুণ 60ই হবে, বিয়োগ 47। 10 থেকে এই যে শূন্যকে 10 ধরো, 10 থেকে 7 বাদ দাও, 3, হাতের 1 5, তাহলে 13/60, এটি অ্যান্সার। অঙ্ক বড়, একদম ছোট, 20 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে হিসাব করতে। পরীক্ষার হলে তোমার ব্রেন ফাস্ট কাজ করবে, জাস্ট একটু লক্ষ্য রাখবে তাই হিসাবটা। চলো নেক্সট কোশ্চেন 17 দেখো। একটি পরীক্ষায় 3/4 ভাগ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যার সংখ্যা 45 ছিল।
মানে ভগ্নাংশে যার মান 3/4 তার মানে 45। যদি পরীক্ষায় হাজির হওয়া পরীক্ষার্থীর 3/5 পাস করে তাহলে পাশের সংখ্যা কত? কিচ্ছু না, জাস্ট শুধু ভাষা দিয়ে অঙ্কটাকে বড় করে দেখানো হয়েছে পরীক্ষায় তোমাকে মানে হেজিটেট করার জন্য আর কি। কিচ্ছু না, একদম ইজি। তো 3/4 তো দিয়েই দিয়েছে, 3/4 মানই তো 45। ভালো করে বোঝো, একটি পরীক্ষায় 3/4 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে যার সংখ্যা 45। তো 3/4 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে যার সংখ্যা 45, যার সংখ্যা ছিল 45। 1 মিনিট। তাহলে এসো আমরা সলভ করি। তো 3/4 মান হচ্ছে 45। দুটো নিয়মে করা যায়, এক্স ধরে এবং পাটিগণিতের বা ঐকিক নিয়মে। আমরা এক্স ধরে আগে করি। ধরলাম যে হাজির হওয়া পরীক্ষার্থী এক্স এর 3/4 মান দেওয়া আছে 45। তাহলে এর মানে গুণ, which implies that x এটা ইংরেজি শব্দ বললাম, which implies that মানে এই চিহ্নটা মানে implies that, অর্থাৎ এই কথার অর্থ এই, মানে এইটার মান এইটা, মানে এইটা সমান এইটা বলা যায় আর কি। এটা আর এখানে বাও লেখা যেতে পারে 45। x সমান 45। দেখো এটা গুণ 3/4 আছে, তাহলে এটা ভাগাকারে চলে যাবে। বোঝা যাচ্ছে? স্টেপ জাম্প করছি না। তাহলে 45 3/4 4/3 হয়ে যাবে, 3 15 45, 4 15 60। তাহলে অ্যান্সার আসলো 60। এবার 60-এর কত এটা বের করলে হয়ে গেল। 60 ইন্টু 3/5, 5 বারং 60, 3 বারং 36, এটাই অ্যান্সার। ধরে নিলাম হাজির হওয়া পরীক্ষার্থী সংখ্যা এক্স, তাহলে এক্স এর 3/4 মানে দেওয়া আছে 45। কোথায়? এই যে 45। এবার একটু সমাধান করা শিখতে হবে। এর মানে গুণ, তো এক্স গুণ, গুণটা ডান দিকে গেলে ভাগ হয়ে গেল, ভগ্নাংশ উল্টে দিলাম 60। এবার বলছে হাজির হওয়া পরীক্ষার্থীর এত ভাগ পাস করে, তাহলে পাশের সংখ্যা কত? তাহলে পাস করেছে 3/5 মানে 60-এর 3/5 মানে 36, তাহলে পাশের সংখ্যা হচ্ছে 36। কোন ভগ্নাংশের লব এবং হরের সাথে 1 যোগ করলে তার মান হয় 3 এবং 1 বিয়োগ দিলে মান হয় 6, ভগ্নাংশটির লব কত হবে? এই জাতীয় অঙ্কগুলো এক্স ওয়াই ধরে করলে সুবিধা হয়। দেখো ভগ্নাংশটা ধরলাম এক্স বাই ওয়াই, মানে এক্স ওয়াই এর সমাধান করে মান বের করব, ওই পদ্ধতিতে এগোচ্ছি আমরা। তাহলে এক্স এর সঙ্গে 1 যোগ, ওয়াই এর সঙ্গে 1 যোগ, এটার মান হয় 3। আবার এক্স এর থেকে 1 বিয়োগ, ওয়াই এর থেকে 1 বিয়োগ, এটার মান হয় 6। তো এই দুটো সমাধান থেকে, দুটো সমীকরণ থেকে সমাধান করে এক্স ওয়াই এর মান বের করলেই হয়ে গেল অঙ্ক। বেশ, তাহলে এটা থেকে একটু শর্টকাট দেখা যাক।
তাহলে এর নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে x প্লাস 1, ভালো করে বোঝো হিসাবটাই মেন, 3y প্লাস 3 একে 3, তাহলে x মাইনাস 3y সমান 3 বিয়োগ 1 সমান 2। এটা 1 নম্বর সমীকরণ। অনুরূপে এটা দেখো, x বিয়োগ 1 সমান 6y বিয়োগ 6, x বিয়োগ 6y সমান মাইনাস 6 প্লাস 1 সমান মাইনাস 5, 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম। আমাদের এগুলোর আর কাজ নেই, সমীকরণ যেহেতু পেয়ে গেছি মুছে দিলাম, তোমরা বুঝতে পারলেই হবে, লেখা সার্থক। তাহলে এই দুটো থেকে সমাধান করতে হবে। তো আমরা 1 নম্বর আর 2 নম্বর উপর নিচ লিখছি। তাহলে x মাইনাস 3y সমান 2, আর এটা আছে x মাইনাস 6y সমান মাইনাস 5। ভালো করে বোঝো, জাস্ট সাইন চেঞ্জ করব। এই যে এখানে মাইনাস আছে না, এটা প্লাস দিলাম, এটা মাইনাস আছে প্লাস দিলাম, এটা কিছু নয় মানে প্লাস আছে মানে মাইনাস দিলাম। তাহলে এই x প্লাস x মাইনাস x কেটে দাও, তাহলে এখানে কিন্তু মাইনাস আছে, 6টা y 3টে y বিয়োগ করলে হয় 3টি y। এবার এখানে এইটা নেব, বুঝেছো? 5 আর 2 7, তাহলে y এর মান হচ্ছে 7/3। 7/3, ঠিক আছে। তাহলে y এর মান 7/3 এসেছে। তাহলে 1 নম্বরে অথবা 2 নম্বরে বসিয়ে দেব y এর মানটা, তাহলেই হয়ে যাবে। 1 নং থেকে পাই তাহলে x বিয়োগ 3, y এর মান কত? 7/3, 7/3 সমান 2। এই যে 3 3 কেটে গেল, তাহলে x বিয়োগ 7 সমান 2। তাহলে x সমান 2 যোগ 7 সমান 9। এই তো হয়ে গেল। তাহলে চলো কোশ্চেন 19 বলছে, সঞ্জীব কোনো একটি সংখ্যাকে 8-এর 7 দিয়ে গুণ করার পরিবর্তে 7-এর 8 দিয়ে গুণ করলো, তার প্রাপ্ত উত্তরের শতকরা ভুল নির্ণয় করো। মানে একটা সংখ্যাকে 8-এর 7 দিয়ে গুণ করার পরিবর্তে 7-এর 8 দিয়ে গুণ করেছি। দেখো সংখ্যাটা যদি x হয়, তাহলে 8-এর 7 দিয়ে x কে গুণ করার কথা ছিল, মানে 8x/7 হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে 7x/8, পরিবর্তন হয়ে গেছে। তাহলে দেখো ভগ্নাংশের প্রথম পার্টটা যদি দেখো তাহলে ছোট বড় বুঝতে পারবে। তুমি x মনে করো নেই, তাহলে 8কে 7 দিয়ে ভাগ, 7কে 8 দিয়ে ভাগ, তার মানে এইটা বড় 1 পয়েন্ট সামথিং আর এইটা পয়েন্ট সামথিং। মোট কথা যে উত্তর আসার কথা ছিল সেটা কম এসেছে, মানে ভুল এসেছে, কম এসেছে। মানে হয়তো 60 আসার কথা ছিল, এসেছে 50 বা 40 এরকম,
কতটা কম এসেছে, কতটা ভুল এসেছে সেইটা আমরা বিয়োগ করে বের করব। তাহলে দেখো 27-56, তাহলে হয়ে যাবে 28-64 এক্স বিয়োগ 7-7-49 এক্স, 14 থেকে 9 বাদ গেলে 5, হাতের 1, 15 এক্স বাই 56, এইটা ভুল এসেছে। কতর মধ্যে? 8x/7 এর মধ্যে ভুল এসেছে, বুঝলে? শতকরার অঙ্ক, ভগ্নাংশের অঙ্ক, এই কনসেপ্টটা মেন। লাভ ক্ষতি বলো যে টোটাল কতটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে তোমার প্রাথমিকের উপর, অর্থাৎ 8-7 ছিল, হয়ে গেছে 15-56, মানে কমেছে, তাহলে এইটা নিচে হবে, প্রাথমিকটা নিচে। দেখো ভালো করে বোঝো, 15x/56 এইটা হয়েছে ত্রুটি, কতর মধ্যে সেটা নিচে লিখব, বুঝেছো? এইটাই মেন কনসেপ্ট। এইটা ত্রুটি হয়েছে এইটার উপর, তাহলে 100-র উপর কত? 100 দিয়ে গুণ, ব্যাস কনসেপ্ট ক্লিয়ার। এবার হিসাব করা হয়ে যাবে। তো 15x/56 এটা উল্টে দাও, মানে 8x/7 আছে, 7/8x হয়ে যাবে, এটা যা আছে তাই থাকবে। তাহলে x কেটে গেল, 27, সরি দুঃখিত, উপরে হলো 1500, নিচে হলো 64। এটা অ্যান্সার। এটা একটু তোমরা পূর্ণ করে নেবে অথবা দশমিক করে নেবে, পরীক্ষার হলে দেখবে কি অপশান থাকছে সে অনুযায়ী। তাহলে অঙ্কটা বোঝা গিয়েছে। কোন একটা সংখ্যাকে 8-7 দিয়ে গুণ করতে বলার পরিবর্তে 7-8 দিয়ে গুণ করলো, তাহলে ধরে নিলাম সংখ্যাটা এক্স, 8-7 দিয়ে গুণ, 8-7 দিয়ে গুণ এক্স। এবার ভুল গুণ করার হয়েছে এটা, তাহলে কতটা কমেছে বা বেড়েছে? কমেছে, নিশ্চয়ই কমেছে, ভুল হয়েছে, তাহলে কমেছে এইটা কমেছে কতর মধ্যে? এইটার মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? এই তো অঙ্ক। চলো নেক্সট। কোনো ব্যক্তির বয়সের 1/3 ভাগ যদি 18 বছর হয়, বয়সটা দেওয়া নেই কিন্তু, তাহলে 27 বছর কত ভগ্নাংশের সমান? মানে ভগ্নাংশ দেওয়া আছে 1/2, 3/5, 2/7, 1/4, এই জাতীয় অঙ্কগুলো আসে, আগের কনসেপ্টটাই কাজে লাগবে। দেখো ধরে নিলাম কোন ব্যক্তিটির বয়স এক্স, তো এক্স এর 1/3, এক্স এর 1/3 যদি 18 হয়, 18, তাহলে 27 বছর কত ভগ্নাংশের সমান? তো এক্স এর মানটা তো আগে বের করি। তাহলে এক্স সমান 3×8 = 24, 3×1 = 3, 54, তাহলে এক্স এর মান আসলো 54। তাহলে 27 বছর কত ভগ্নাংশের সমান? মানে 27, 54, 54-এর মধ্যে 27, মানে এইটা কোনটার সঙ্গে আসবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 27 দুগুণ 54, মানে 1/2, 1/2, এই যে অপশান এ। কত সহজ, 10 সেকেন্ডের অঙ্ক, পরীক্ষাতে তাও পারো না তোমরা। চলো আরও কিছু অঙ্ক করব। আমরা ভগ্নাংশের কনসেপ্ট শিখলাম এবং কনসেপ্ট অনুযায়ী 20টি অঙ্ক আমরা সলভ করলাম। তোমরা নিজেরা চেষ্টা করো এবং আরও পরে ভগ্নাংশ নিয়ে একটা ডিটেলস 8-10 ঘন্টার মধ্যে ভিডিও করে
এগুলো প্লাস নতুন প্রচুর অঙ্ক করে একটা অ্যাডজাস্ট করে দিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে ভগ্নাংশ কমপ্লিট করছি পার্ট 3তেই, এরপর অন্য একটা চ্যাপ্টার শুরু করব।